যেই 5টা ওয়েবসাইট এক্সটার্নাল লিঙ্ক ছিল, হ্যাঁ, তারা আউট র্যাঙ্ক করছে, মানে তারা র্যাঙ্কে আসছে। যাদের যাদের কোনো লিঙ্ক ছিল না তারা র্যাঙ্কের বাইরে চলে গেছে। এই যে এই 5টা সাইট আর এই 5টা সাইট, এই যে আউট গোয়িং লিঙ্কস আর নো আউট গোয়িং লিঙ্কস, মানে কোনো লিঙ্ক ছিল না আর এগুলোর মধ্যে লিঙ্ক ছিল। অপটিমাইজের ইউআরএল ফর এসইও, আপনার ইউআরএলটার মধ্যে এসইও করা, মানে আপনার ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটা রাখা। এখানে বলছি ইউআরএল স্ট্রাকচার ইজ এ part of on-page SEO. Yes, Google recently started use wide advertisement URL in the search result. আপনার ইউআরএল এর মধ্যে যদি কিওয়ার্ডটা থাকে সেটাকে গুগল প্রায়োরিটি দেয়। যেমন দেখেন এখানে ব্যাকলিঙ্কও, এখানে ব্যাকলিঙ্ক রিলেটেড একটা আর্টিকেল লিখছে, হোয়াট আর ব্যাকলিঙ্ক, সেই ব্যাকলিঙ্ক রিলেটেড আর্টিকেলের ইউআরএল এর মধ্যে ব্যাকলিঙ্ক কথাটা রাখছে, সেটা এখানে বুঝাইছে। তারপরে say that your URL is actually more important now than before. With that, there are how to create SEO friendly URL. Make your URL short. Include your URL in every include a keyword in every URL. আমি যে কথাটা বললাম যে ব্যাকলিঙ্কও তার ব্যাকলিঙ্ক রিলেটেড একটা আর্টিকেলের মধ্যে ব্যাকলিঙ্ক কথাটা ইউআরএল এর মধ্যে রাখছে, এই কথাটা এসে বলছে। আর বলছে কি শর্ট, ইউআরএলটা শর্ট করতে। দেখেন এটা কত ছোট একটা ইউআরএল না, এই যে backlinko.com/hub/seo/backlinko, এটা কত ছোট, এরকম শর্ট করতে বলছে। ঠিক আছে, এই যে এখানে এক্সাম্পল। তারপর অপটিমাইজ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটাকে অপটিমাইজ করতে বলছে। ফ্রন্ট লোড ইয়োর টাইটেল ট্যাগটাকে অপটিমাইজ করতে বলছে। ইন মেনি অপিনিয়ন্স ইয়োর টাইটেল ট্যাগ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অন পেজ এসইও ফ্যাক্টর, দ্যাটস বিকজ ইয়োর টাইটেল ট্যাগ gives search engines a high level overview of what your page will all about. In my experience, the closer the keyword is to beginning of the title tag, the more weight it has with সার্চ ইঞ্জিন। আপনার টাইটেলের মধ্যে যদি কিওয়ার্ড থাকে সেই টাইটেলটাকে গুগল বেশি প্রেফার করে। মাই বিগ লিস্ট অফ এসইও টুলস একটা হচ্ছে তার আর্টিকেল, সেই আর্টিকেলের মধ্যে সে কিওয়ার্ডটাকে টাইটেলের মধ্যে রাখছে। ইয়োর কিওয়ার্ড ডাজ নট নেসেসারি হ্যাভ টু বি ইন দ্য ভেরি বিগিনিং অফ দ্য টাইটেল, এটা আপনার জন্য নেসেসারি না যে আপনার কিওয়ার্ডটাকে টাইটেলের শুরুতেই রাখতে হবে, ঠিক আছে। ইট ডাজ নট অলওয়েজ মেক সেন্স টু ডু দ্যাট, বাট দ্য ক্লোজার ইউর টাইটেল ইজ টু দ্য ফ্রন্ট অফ ইউর টাইটেল ট্যাগ দ্য বেটার। বাট কিন্তু এখানে বলছে, উপরের লাইনে বলছে যে তোমার কিওয়ার্ডটাকে টাইটেলের শুরুতেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বাট নিচের লাইনে বলছে যদি রাখতে পারো তাহলে সেটা বেস্ট। আচ্ছা, এখানে বলছে টাইটেল ট্যাগ মডিফায়ার, এখানে টাইটেল ট্যাগ কীভাবে মডিফাই করতে হয়, এখানে বেস্ট, গাইড, চেক লিস্ট, ফার্স্ট, রিভিউ, এই ওয়ার্ডগুলো দিয়ে আপনার টাইটেলটাকে আপনি মডিফাই করতে পারেন। আর লং টেল ভার্সন ইউজ করতে বলছে, এক্সাম্পল এইচআরএফ, অল্টারনেটিভ পোস্ট, এইচআরএফের মধ্যে আছে এই যে টাইটেলগুলো এইভাবে। আচ্ছা, ইউজ ইউনিক কিওয়ার্ড রিচ মেটা ডিসক্রিপশন, এই যে কোন কিছু লিখে সার্চ করলে যে ডিসক্রিপশনটা শো করে এটাকে মেটা ডিসক্রিপশন বলে বা মেটা ট্যাগ বলে। এই মেটা ট্যাগটার মধ্যে কিওয়ার্ডটা ইউজ করতে বলছে যে গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্ট্রাকচার গাইড স্ট্যাটাস দ্যাট অ্যান্ড গুগল রিসেন্টলি রিকমেন্ড দ্যাট ইউ রাইট ইউর ওন মেটা ডিসক্রিপশন। আপনার একটা নিজস্ব মেটা ডিসক্রিপশন থাকা উচিত, এটা গুগল বলে। আর এই মেটা ডিসক্রিপশনটা আপনার দ্যাটস বিকজ এ গুড মেটা ডিসক্রিপশন হেল্পস ইউর রেজাল্ট স্ট্যান্ড আউট হুইচ ক্যান বুস্ট ইউর অর্গানিক রেজাল্ট। তার কারণটা হচ্ছে যখন কেউ অন পেজ এসইও লিখে সার্চ করে, টাইটেলটা তো দেখতেইছে, এই ছোটো ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আপনি উল্লেখ করে দিতে পারছেন যে এই কন্টেন্টের মধ্যে কী কী ইনফরমেশন আছে, সেটা কিন্তু এই 2-3 লাইনে মেটা ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আমি খুব সুন্দর করে উল্লেখ করে দিতে পারছি। তো আপনার এই মেটা ডিসক্রিপশনটা আপনার সিটিআর, ক্লিক থ্রু রেট, মানে অডিয়েন্স এই ডিসক্রিপশনটা দেখে আপনার ওয়েবসাইটে ভিজিট করার প্রবণতাটা বাড়ে, যেটা খুবই হেল্পফুল আপনার ওয়েবসাইটের জন্য। ওটাই বলছে যে মেটা ডিসক্রিপশন রাখতে এবং মেটা ডিসক্রিপশন অ্যাড করতে। তারপরে মেটা ডিসক্রিপশন ফর্মুলায় যে দেখেন এখানে মেটা ডিসক্রিপশন কি বলছে, মেটা ডিসক্রিপশন ফর্মুলা টাইটেল ইউআরএল, এই যে মেটা ডিসক্রিপশনের কয় জায়গায় কন্টেন্ট রাখা যায়।
এক দুই তিন জায়গায় যে কন্টেন্ট ওভারভিউ স্পেসিফিক মেটা ডিসক্রিপশন যে থাকবে এতটুকু মেটা দুই লাইনে একটা মেটা ডিসক্রিপশনের মধ্যে কি কি জিনিস থাকবে দুই লাইনে একটা মেটা ডিসক্রিপশনের মধ্যে থাকবে কন্টেন্ট ওভারভিউ মানে কন্টেন্টটা কি রিলেটেড তারপরে স্পেসিফিক বেনিফিট কন্টেন্টটা পড়লে অডিয়েন্স কি বেনিফিট পাবে আর হচ্ছে কন্টেন্ট ডিসক্রিপশন আর কন্টেন্টের মধ্যে সে ডিসক্রিপশনটা লিখে সে ডট 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 দিয়ে দেবে এই যে তার পাশেই ব্যাখ্যা দিচ্ছে দিস ইজ এ কমপ্লিট গাইড টু অন পেজ এসইও লার্ন হাউ টু গেট হায়ার র্যাঙ্কিং এই যে দেখেন স্পেসিফিক বেনিফিট হায়ার র্যাঙ্ক হবে তার কন্টেন্ট ওভারভিউ এটা হচ্ছে কমপ্লিট গাইড অন পেজ এসইও এটা হচ্ছে কন্টেন্ট ওভারভিউ মানে এই আর্টিকেলটার মধ্যে একটা কমপ্লিট গাইড আছে অন পেজ এসইও এবং সেখানে স্পেসিফিক বেনিফিট কি পাবে সে হায়ার র্যাঙ্ক করতে পারবে এই কন্টেন্টটা পড়লে সে হায়ার র্যাঙ্ক করতে পারবে তারপরে কি বলছে ইন ডিপথ পোস্ট এখানে কন্টেন্ট ডিসক্রিপশন কন্টেন্ট ডিসক্রিপশনটা বলছে এই কন্টেন্টের মধ্যে অনেক ডিপলি এই যে এখানে বলছে এই কন্টেন্টের মধ্যে অনেক ডিপলি আলোচনা করা হয়েছে অন পেজ এসইও নিয়ে এই দুই লাইনের একটা জিনিসের মধ্যে তিনটা পার্ট থাকে এটা আপনার কোনোদিন কল্পনা করছিলেন এই দুই লাইনের একটা সেন্টেন্সের মধ্যে তিনটা পার্ট থাকে আর এগুলা প্র্যাকটিস না করে এরকম মুখ শুধুমাত্র বলে বলেই আসলে বোঝানো সম্ভব না এগুলো প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করার জন্য নিজেদেরকেই প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই যে তারপরে এখানে বলছে ইউ অলসো ওয়ান্ট টু ইনক্লুড ইউর কিওয়ার্ড ওয়ান্স ইউর ডিসক্রিপশন একবার অন্তত এই কিওয়ার্ডটা আপনার টাইটেলটা কি অন পেজ এসইও ইউআরএল এর মধ্যে অন পেজ এসইও এবং মেটা ডিসক্রিপশনের মধ্যে অন পেজ এসইও আছে আচ্ছা এখানে এখন বলছে যে কেন আপনার ডিসক্রিপশনের মধ্যে একবার কিওয়ার্ডটা রাখতে বলছেন কারণ হচ্ছে এই যে ওয়াই বিকজ গুগল বোল্ড টার্মস দ্যাট ম্যাচ দ্য পারসনস কোয়েরি এই যে দেখেন অন পেজ এসিও লিখছি না যত জায়গায় অন পেজ এসিও কথাটা আছে সব জায়গায় কিন্তু বোল্ড হয়ে আছে গুগল এটা বোল্ড করে দেয় ঠিক আছে রাইট এসিও কন্টেন্ট এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের মধ্যে কি কি থাকবে এসইও ফ্রেন্ডলি বা ইউনিক কন্টেন্টের মধ্যে থাকবে হোয়াই আই সি ইউনিক কন্টেন্ট I am not just talking about duplicate content I mean publishing something that does not just regurgitate the same stuff that's already out there মানে এমন কোনো কিছুর কথা আমি বলতেছি না যেটা অলরেডি পাবলিশড সেটাকে আবার আপনি নতুন করে ডুপ্লিকেট করেন In other words, content that brings something new on the table. The something new can be a new tips or strategy. Content এর মধ্যে থাকতে হবে আপনার কোনো নিউ টিপস থাকতে হবে অথবা স্ট্র্যাটেজি থাকতে হবে a better list of রিসোর্স আপনার একটা রিসোর্স থাকতে হবে আপনি যে স্ট্র্যাটেজিটা দিচ্ছেন এই স্ট্র্যাটেজিটা কোথা থেকে দিচ্ছেন সেটা একটা রিসোর্স থাকবে স্ট্রং ডিজাইন অ্যান্ড ইউএক্স আপনার এই যে আমি যে ব্যাকলিঙ্ক কোড যে পোস্টটা পড়তেছি এটার একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এরকম স্ট্রং ডিজাইন ইউএক্স থাকতে হবে বা ইউজার এক্সপিরিয়েন্স থাকতে হবে নিউ কেস স্টাডি আপনার এখানে একটা আর্টিকেলের মধ্যে বা কন্টেন্টের মধ্যে কেস স্টাডি থাকতে হবে স্টেপ বাই স্টেপ প্রসেস স্টেপ বাই স্টেপ প্রসেসটা বলে দিতে হবে এরকম এই কয়েকটা জিনিস থাকলে আপনার কন্টেন্টটা হবে ইউনিক কন্টেন্ট এবং এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি যে এখানে আছে কমপ্লিট এসইও চেকলিস্ট ফর 2020 ডু ইউ থিঙ্ক আই র্যাঙ্কড বিকজ আই ইউজড মাই কিওয়ার্ড এই যে এখানে দেখেন খুব সুন্দর করে বলছে কি ডু ইউ থিঙ্ক তুমি চিন্তা করো আই ইউজড মাই কিওয়ার্ড এ বাউন্স অফ টাইম মানে তুমি কি এটা ভাবতেছো যে আমি কিওয়ার্ডটা বেশিবার ব্যবহার করছি দেখে আমি র্যাঙ্কে আসছি না দ্যাট ডেফিনেটলি হেল্প হ্যাঁ এটা সাহায্য করে বাট ফর এ কম্পিটিটিভ টার্মস লাইক দিস ইউজিং কিওয়ার্ড ইজ নট এনাফ শুধুমাত্র কিওয়ার্ড ইউজ করাটাই শেষ না মাই পেজ র্যাঙ্ক ইন দ্য টপ 3 বিকজ ইটস ইউনিক আমার পেজটা টপ 3 এর মধ্যে র্যাঙ্ক করছে তার মানে হচ্ছে ইউনিক মানে গোটা অনলাইন দুনিয়ায় আমার যে কন্টেন্ট এই কন্টেন্টের মতন আর কারো কন্টেন্ট নাই এটা সম্পূর্ণ ইউনিক একটা কন্টেন্ট এবং ইউনিক কন্টেন্টের মধ্যে আমার এই জিনিসগুলো আছে দেখেন এখানে স্ট্র্যাটেজি বলছে না এই কন্টেন্টটা যে আমরা পড়তেছি এখানে স্ট্র্যাটেজি আছে টিপস আছে নিউ টিপস আছে অবশ্যই নিউ টিপস আছে রিসোর্স দেওয়া আছে ইমেজের মধ্যে রিসোর্স বলে দিচ্ছে যে এইখানে গেলে এরকম পাবা ইউটিউব দেখাই দিচ্ছে এই পেজ দেখাই দিচ্ছে ওই পেজ দেখাই দিচ্ছে খুব সুন্দর এই পেজটার এই কন্টেন্টের ডিজাইনটা খুব সুন্দর কেস স্টাডি নতুন নতুন কেস স্টাডি কি করলে কি হয়েছে কি এগুলো সব উল্লেখ করছে স্টেপ বাই স্টেপ প্রসেস বা গাইডলাইন দিচ্ছে এই কয়েকটা জিনিস সবগুলোর মধ্যেই এই কন্টেন্টের মধ্যে আছে না নাই আছে জানি 10 মিনিট বসে থাকতে হবে আছে কথাটা শোনার জন্য আচ্ছা আমি বলে দিলাম অ্যান্সার আছে this page rank in the top 3 because it's unique sure it has tips and strategy that you can find anywhere যে টিপস স্ট্র্যাটেজি আছে এই যে
আচ্ছা, ভ্যালুয়েবল কন্টেন্টের মধ্যে গিয়ে পাবলিশ সামথিং দ্যাট ইউনিক অ্যান্ড গুড স্টার্টিং পয়েন্ট বাট ইটস নট এনাফ, এই জিনিসগুলো আছে কন্টেন্টের মধ্যে, এগুলো পড়ে নিন, লিঙ্ক দিয়ে দিছি, এগুলো পড়ে নিন কন্টেন্টের মধ্যে কী কী থাকবে না থাকবে। আচ্ছা, দিব না শেষে। অপটিমাইজ ফর সিটিআর, অপটিমাইজ ফর সিটি হচ্ছে আপনার ক্লিক থ্রু রেটটা যেন বাড়ে, গুগলে সার্চ করার পরে আপনার ওয়েবসাইটে যেন ভিজিট করার প্রবণতা বাড়ে অডিয়েন্সের, সেটাই বলছে অপটিমাইজ সিটিআর। এটা বলছে ইউজিং ট্যাগ কোশ্চেন টাইটেল ট্যাগ, মানে আপনার টাইটেলের মধ্যে কোশ্চেন অ্যাড করা। হোয়াট উই লার্ন অ্যাবাউট অর্গানিক ক্লিক থ্রু রেট, এই যে একটা কোশ্চেন অ্যাড করছে। এইখানে লাস্ট ইয়ার্সে 5 মিলিয়ন গুগল সার্চ রেজাল্ট অ্যানালাইজ করে ফিগার আউট করছে যে যেই ইয়ার মধ্যে টাইটেলের মধ্যে কোশ্চেন থাকে, সেই টাইটেলে ক্লিক করার চান্সটা দেখেন, যে টাইটেলের মধ্যে কোশ্চেন থাকে না সেই টাইটেলে ক্লিক করার চান্স থাকে 20%, আর যে টাইটেলের মধ্যে কোশ্চেন থাকে সেই টাইটেলগুলো নিয়ে বা সেই ওয়েবসাইটগুলো সেই রেজাল্টগুলো নিয়ে ক্লিক করার চান্স থাকে 35%। ঠিক আছে, যে কোশ্চেন টাইটেলগুলো নেই কোশ্চেন থাকে সেই টাইটেলগুলো নিয়ে ক্লিক করার চান্স থাকে 35%। এবং কি আপনারা দেখবেন যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন, এই সার্চে 10টা রেজাল্টের মধ্যে 1টা 2টা মিনিমাম রেজাল্ট থাকবে যেটার মধ্যে কোশ্চেন, এই যে দেখেন এই যে কোশ্চেন একটা হইলেও আছে, এরকম প্রত্যেকটা রেজাল্ট পেজের মধ্যে একটা করে কোশ্চেন হইলেও থাকবে। আচ্ছা, তারপরে রিভিউ এফএকিউ, আচ্ছা, আবার টাইটেলের মধ্যে বলছে ইমোশন অ্যাড করতে, ইমোশন অ্যাড করলে আপনার সিটিআর বা ক্লিক থ্রু রেটটা 7% বাড়ে যায় ইমোশন অ্যাড করতে। ইমোশন কি? ইমোশন বলতে এই যে এখানে বলছে পাওয়ার ওয়ার্ডটা কি ইমোশন বলছে। হ্যাঁ, পাওয়ার ওয়ার্ডগুলো কি? পাওয়ার ওয়ার্ডগুলো হচ্ছে যে লাইক, বিউটিফুল, হ্যাপি, ফ্যান্টাস্টিক, এগুলো হচ্ছে পাওয়ার ওয়ার্ড বা ইমোশন ওয়ার্ড। ঠিক আছে, এই পাওয়ার ওয়ার্ড বা ইমোশন ওয়ার্ডগুলো ইউজ করতে বলছে। আচ্ছা, বাড়ি দেবেন? আচ্ছা, 6 আর 7 নাম্বারটা কালকে দেখাই দেবো না, ঠিক আছে?